এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ইউজারের প্রোফাইল। সো এখানে ক্লিক করলে যে জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার ইউজারের যে আপডেট প্রোফাইল। সো আপনি এখান থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, তারপরে চাইলে হচ্ছে আপনার ইমেল চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার, তারপর কোম্পানি নেম চেঞ্জ করতে পারবেন। এখান থেকে চাইলে হচ্ছে পাসওয়ার্ড, আপনার যে পাসওয়ার্ডটা কারেন্ট পাসওয়ার্ডটা সো ওইটা দিবেন, এবং নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। সো এগুলো দিয়ে হচ্ছে আপনার পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবেন। সো তারপর হচ্ছে ব্যাকআপ ডাটাবেস সিস্টেম। এখানে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আমাদের সফটওয়্যারে যত ডাটা আছে আপনার, সো আপনার যে ডাটাগুলো থাকবে আমাদের সফটওয়্যারের মধ্যে সব ডাটা আপনার পিসি বা ল্যাপটপে হচ্ছে 3 সেকেন্ডের ভিতরে হচ্ছে আপনার সবগুলো হচ্ছে আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। তারপর হচ্ছে জেনারেল সেটিংস আছে। জেনারেল সেটিংস আপনি কি কি পাবেন? জেনারেল সেটিংসে যখন ক্লিক করবেন দেখেন আপনার সিস্টেমের হচ্ছে আপনার টাইটেল দিবেন। সো ওই টাইটেলটা হচ্ছে উপরে শো করবে। সো এখানে কি আছে? সিরাজি পজ আছে। সো আপনি আপনার কোম্পানির টাইটেল দিবেন, তারপরে হচ্ছে আপনার একটা লোগো দিবেন, এই যে লোগোটা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে চান যদি হচ্ছে আরটিএল লেআউট সিস্টেম সেটা এখানে দিয়ে দিতে পারেন। সো এগুলো লাগে না। সো তারপরে হচ্ছে আপনি চাইলে হচ্ছে এখানে হচ্ছে আপনার কোম্পানির নেম দিতে পারেন, তারপরে আপনার ব্যাট রেজিস্ট্রেশন নাম্বার চাইলে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এগুলো অ্যাড করতে পারেন, সমস্যা নেই, এগুলো দরকার নেই। তারপর হচ্ছে আপনার এখন হচ্ছে এখানে কারেন্সি আপনি কিভাবে দিবেন। সো বিডিটি রাখবেন। সো যেহেতু হচ্ছে আপনারা বাংলাদেশি কাস্টমারদের কাছে সেল করবেন, সো টাইম জোনটা হচ্ছে এইটাই থাকবে, এটা হচ্ছে চেঞ্জ করবেন না। সো এশিয়া আপনার ঢাকা এই টাইম জোনটা থাকবে। আর যদি চেঞ্জ করেন তাহলে আবার নতুন করে সার্চ করে এটা দিয়ে দেবেন। তারপরে ডেট ফরম্যাটটা এখানে আছে, ডে, তারপরে মান্থ, ইয়ার, এইভাবে থাকবে। ইনভয়েস হচ্ছে স্ট্যান্ডার্ড থাকবে আপনাদের যেটা আছে। সো ডেভেলপ বা এটা আপনাদের চেঞ্জ করার কোনো দরকার নাই, এগুলো এইভাবেই থাকবে। তারপর হচ্ছে মান্থলি প্রিমিয়াম প্যাকেজগুলো হচ্ছে এখানে হচ্ছে আপনার উল্লেখ থাকবে। তারপর হচ্ছে প্রোডাক্ট, নাম্বার অফ প্রোডাক্ট, আপনি কতগুলো প্রোডাক্ট এখানে করতে পারেন, আনলিমিটেড, নাম্বার অফ ইনভয়েস আনলিমিটেড, নাম্বার অফ ইউজার অ্যাকাউন্ট 50টা, নাম্বার অফ এমপ্লয়ি অ্যাকাউন্ট 50টা। এগুলো হচ্ছে আপনার সাবস্ক্রিপশনের ডেটটা থাকবে, আপনি কি কি করতে পারবেন ওই সফটওয়্যারে, এগুলো হচ্ছে লেখা থাকবে এখানে, জাস্ট এগুলো দেখতে পারবেন আপনি। হ্যাঁ, তারপরে চাইলে হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট অ্যাড করতে পারবেন। রিওয়ার্ড পয়েন্ট সেটিংস থেকে এখানে কি করতে পারবেন? এখানে হচ্ছে আপনি যদি কোনো কাস্টমারের জন্য হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট সেটিংস অ্যাড করতে চান তাহলে হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট এখানে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হবে, আর যদি না করেন তাহলে অ্যাক্টিভ হবে না। তারপর হচ্ছে সোল্ড পার অ্যামাউন্ট পয়েন্ট। সো এখানে দিয়ে দিবেন কত অ্যামাউন্ট পার অ্যামাউন্ট পয়েন্ট আপনি দিতে চাচ্ছেন সেটা দিবেন। মিনিমাম হচ্ছে সোল অ্যামাউন্ট টু গেট পয়েন্ট, সো এটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে হচ্ছে পয়েন্ট এক্সপায়ার ডিউরেশনটা আপনি দিবেন কিভাবে, এটা মান্থলি দিবেন না হচ্ছে আপনি ইয়ারলি দিবেন। ধরেন হচ্ছে মান্থলি দিলাম 6 মান্থ, এখানে 6 দিবেন, তারপরে এখানে মাস সিলেক্ট করবেন, সাবমিট করবেন, ওই পয়েন্টটা কিন্তু যোগ হয়ে যাবে প্রত্যেক ইউজারের জন্য হচ্ছে আপনি দিতে চাইলে দিতে পারবেন। তারপর হচ্ছে এইচআরএম সেটিংস আছে। এইচআরএম সেটিংস হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে আপনি একটা ডিফল্ট একটা চেক ইন চেক আউট একটা টাইম দিয়ে দিতে পারবেন আপনার স্টোরের জন্য, এখান থেকে দিয়ে দিতে পারেন। এখানে 10টা থেকে 6টা পর্যন্ত সাবমিট করবেন, ওই টাইমে হচ্ছে আপনার এমপ্লয়িরা অ্যাটেন্ডেন্স দিতে পারবে। যদি এর থেকে কম বেশি সময় বেশি এর থেকে যদি হচ্ছে পরে আসে, আপনার 10টার পরে আসে, তখন এটা লেট অ্যাকাউন্ট হবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ আছে। ল্যাঙ্গুয়েজ থেকে হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন। সো এগুলো দরকার নাই, আমাদের বাংলা ইংলিশ যাদের দরকার তারা হচ্ছে বাংলায় অ্যাড করতে পারবেন, অথবা যারা হচ্ছে চান যে হচ্ছে ইংলিশে দেখবেন ইংলিশ অ্যাড করতে পারবেন। আর এখানে যে এপিআই সেটিংস আছে এগুলো হচ্ছে আপনাদের কোনো কাজ নাই, সো এগুলো হচ্ছে আমরা অ্যাড করে দেবো এখানে যদি কোনো কিছু লাগে।